যুবসাথীর টাকা এখনো ঢোকেনি আপনার অ্যাকাউন্টে, তাহলে চিন্তা নেই। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে তিনি জানিয়ে দিয়েছিলেন যে যুবসাথীর টাকা 1500 টাকা আজকের বিকেলের মধ্যে ঢুকে যাবে, কিন্তু অনেকে অভিযোগ করছে যে এখনো তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। এবং যেমনটা দেখছিলাম যে কয়েকদিন আগে প্রথমে মেসেজ দেওয়া হচ্ছিল যে আপনার অ্যাকাউন্টে 1500 টাকা জমা করা হলো, এবং তারপরে যেটা শুনতে পাচ্ছিলাম যে একটা ডেট দেওয়া হচ্ছিল যে ওই ডেটের মধ্যে যুবসাথীর 1500 টাকা আবেদনকারীর অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু শেষ অবধি অনেকে যেরকম বলছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে সেই 1500 টাকা, পাশাপাশি অনেকে অভিযোগ করছেন যে এখনো অবধি মেসেজ আসেনি তাদের মোবাইলে। এবং কি হবে, অনেকে আজকে দেখছিলাম যে অনেকে বলছেন যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, মেসেজ আসেনি। তারপরেও এবার আপনাদেরকে বলে রাখি যে এবার যেরকম যুবসাথী টাকা দেওয়ার কথা ছিল যে 1 এপ্রিল থেকে, কিন্তু তার আগে 7ই মার্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছিলেন যে সেদিন থেকেই দেওয়া হবে প্রথম কিস্তির টাকা। এবং তারপরেও দেখছিলাম যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এবং অনেক ছবি দেখছিলাম ভাইরাল হচ্ছিল যে টাকা ঢুকে যাচ্ছে, কিন্তু শেষ অবধি কয়েকজনের অ্যাকাউন্টের বাদে কিন্তু কোনো যারা আবেদনকারী রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে না। শেষমেশ আজ থেকে টাকা ঢুকতে শুরু করেছে, বেশিরভাগ আবেদনকারীর অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু কি হবে যাদের অ্যাকাউন্টে এখনো অবধি টাকা যাচ্ছে না, ঢুকছে না, তাদের কি হবে তা নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করবো। আপনাদেরকে আবারও বলে রাখি যে যুবসাথীর যে আবেদনকারী এবার ছিল 84 লক্ষ, মানে বুঝতে পারছেন যে কত বেকার রয়েছে রাজ্যে। এবং তারা যেভাবে, এবং আমরা যখন এই যুবসাথীর আবেদন পর্ব চলছিল, আবেদন গ্রহণ পর্ব চলছিল, তখন দেখছিলাম যে দুইভাবে আবেদন করা হচ্ছিল। প্রথমে দেখছিলাম যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হচ্ছিল, সেই ক্যাম্পের মাধ্যমে অফলাইনে জমা নেওয়া হচ্ছিল, পাশাপাশি আপনি অনলাইনেও করতে পারবেন। এবং সেখানেই কিন্তু অনেক বিতর্ক তৈরি হয়েছিল, এবং অনেকেই যেটা মনে করছিল যে এত শিক্ষিত হওয়ার পরও যুবসাথীর লাইনে গিয়ে কি আবেদন করা সম্ভব হবে, সেটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন, লজ্জায় পড়ে গিয়েছিলেন। এবং অনেককে দেখছিলাম যে তারা তার বাবা মাকে পাঠাচ্ছিলেন লাইনে, সেই যুবসাথীর লাইনে। অর্থাৎ এরকম একটা রাজ্যে যেহেতু বেকারত্বের হার চড়চড়িয়ে বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিধানসভা নির্বাচনের আগে এরকম একটা মাস্টার প্ল্যান, সেটা কতটা কাজ দেবে সেটা কিন্তু সময় বলবে। আপাতত এপ্রিল মে মাসে নির্বাচনের নির্ঘণ্ট যে ঘোষণা করার কথা, এবং যখন ভোট হবে তারপরে তৃণমূল সরকার কি আবার বাংলার মসনদে বসবে, নাকি নতুন কোনো রাজনৈতিক দলের আবির্ভাব হবে, অর্থাৎ বিজেপি আসবে, সেক্ষেত্রে এরকমই কিন্তু সম্ভাবনা জোরালো হচ্ছে। কিন্তু তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুবসাথী প্রকল্পের টাকা এত যে আবেদনকারীকে দিচ্ছে, সেটাই কিন্তু একটা বড় একটা মাস্টার স্ট্রোক। এবং কি হবে সেটা সময় বলবে। আপাতত 84 লক্ষ যে আবেদন পড়েছে, তারপরে এত টাকা যে আবেদনকারীদের দেওয়া হচ্ছে, তারপরে বিতর্ক সৃষ্টি হচ্ছে যে কেন ঢুকছে না। এবং আরেকটা বিতর্ক তৈরি হচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নাকি ঢুকছে না, এমনটাই কিন্তু অভিযোগ শোনা যাচ্ছে, আবেদনকারীরা এমনটাই বলছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাদের যে যুবসাথীর টাকা, অনেক গ্রাহকরা যারা অ্যাকাউন্টে ঢুকবে বলে আশায় বুক বাঁধছেন, এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে ঢুকছে না, এমনই কিন্তু অভিযোগ আসছে। আমাদের বাংলাকালে কিন্তু এরকমই অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এবং অনেক মানুষ কিন্তু অভিযোগ করছেন। অর্থাৎ 84 লক্ষ যেখানে আবেদন করেছে, গোটা বাংলায় আবেদনকারী সংখ্যা 84 লক্ষ, এত বেকারত্বের মাঝে যেখানে অনেক মানুষ বলছে যে টাকা ঢুকে গিয়েছে, আবার অনেকের টাকা ঢুকছে না। এবার আপনাদেরকে বলে রাখি যে অনলাইনে যে ফর্ম নেওয়া হয়েছিল, অনলাইনে যে ফর্ম ফিল আপ করা হয়েছিল, সেক্ষেত্রে তাড়াতাড়ি টাকা আসছে। কি কারণে আসছে সেটা নিয়েও কিন্তু আপনাদের সামনে বলবো। দেখুন, অনলাইনে কিন্তু নতুন করে কোনোভাবে তাদেরকে, যারা এই সমস্ত কাজকর্ম করছেন, যারা যুবসাথীর কাজ করছেন, তাদেরকে কিন্তু নতুনভাবে কোনো নথি সাবমিট করতে হচ্ছে না, মানে ডিরেক্ট তাদের কম্পিউটারে রয়েছে। কিন্তু যারা অফলাইনে করছে, বিভিন্ন ক্যাম্পে যাদের জমা দিতে হয়েছে ফর্ম, সেক্ষেত্রে কিন্তু সেই নথিগুলো অনলাইনে ফের সাবমিট করতে হচ্ছে। সেক্ষেত্রে 84 লক্ষ মানুষের, 84 লক্ষ আবেদনকারীর ফর্ম যে সহজে তাদের নথিভুক্ত করা যাচ্ছে না, সেটা কিন্তু পরিষ্কার। অর্থাৎ বোঝাই যাচ্ছে, আপনারা অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা যতই কিনা অপছন্দ করেন, আপনারা কিন্তু যুবসাথীর টাকা পাবেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। অনেকে বলছেন যে যুবসাথীর টাকা কিন্তু ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। স্বয়ং আমার অ্যাকাউন্টে 1500 টাকা পৌঁছে গিয়েছে। আপনাদেরকে বলে রাখি যে আমার অ্যাকাউন্টে যুবসাথীর টাকা পৌঁছে গিয়েছে। এবং যেমনটা দেখছিলাম যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সমস্যা হচ্ছে অ্যাকাউন্টে, আপনারা দ্রুত সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন যে কেন টাকা পৌঁছাচ্ছে না। এই মুহূর্তে আপনাদের সামনে আমি সাবিবুর খান রুয়েল বাংলাকালের ফেসবুক পেজে আপনাদের সামনে সরাসরি চলে এসেছি, এবং যুবসাথীর গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দেখেছিলাম যেভাবে নবান্নে বসে হুঁশিয়ারি দিয়েছে
দিয়েছিলেন, কার্যত নির্দেশ দিয়েছিলেন যে আজকে বিকেলের মধ্যে যুবসাথীর যারা প্রাপ্য আবেদনকারী তাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় 1500 টাকা। আপনাদের কার কার অ্যাকাউন্টে পৌঁছেছে 1500 টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদেরকে বলে রাখি, দুটো SMS এসেছিল, স্পেশালি আমার এসেছিল। প্রথমে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল যে আপনার অ্যাকাউন্টে 1500 টাকা জমা করা হলো, কিন্তু তারপরে আমি ভাবছিলাম এটা কি পুরো স্ক্যাম নাকি, টাকা কেন ঢুকছে না অ্যাকাউন্টে। তারপরেই দেখলাম ফের একটা মেসেজ গত পরশুদিন মিডনাইটে অর্থাৎ মধ্যরাত্রিতে আমার মোবাইলে মেসেজ ঢুকেছিল যে আপনার টাকা কিন্তু পাঠানো হয়েছে, ট্রেজারি বহরমপুর 1-এ পাঠানো হয়েছে এবং তারপরে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে 13ই মার্চের মধ্যে। সেই সময় মতোই কিন্তু আমার অ্যাকাউন্টে পৌঁছে গেছে। এই খবর কিন্তু বাংলাকালের ফেসবুক পেজে আপনাদেরকে বারংবার আমরা কিন্তু জানিয়েছি, বারংবার পোস্ট করেছি যে কিভাবে টাকা পাবেন আপনারা, আপনাদের অ্যাকাউন্টে কিভাবে আপনাদের টাকা পৌঁছে যাবে, সেই খবর আপনারা শেয়ার করেছেন। কারণ বাংলাকালী হচ্ছে নাম্বার 1 চ্যানেল যেখানে নির্ভেজাল খবর আমরা বিশ্লেষণ করি, কোন রকম একেবারে আমরা যাচাই করে সব খবর পরিবেশন করি। সেই জন্য বাংলাকালের সঙ্গে আপনাদেরকে থাকতেই হবে। প্রত্যেককে টাকা পাবেন। আপনাদের আবেদনপত্রে যদি কোনো রকম ভুল না থাকে তাহলে অবশ্যই প্রত্যেককে আপনারা টাকা পাবেন। আবারও বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ব্যক্তিগতভাবে যতই পছন্দ না করেন না কেন, তার যে প্রকল্পের টাকা মানুষ কিন্তু চোখে দেখতে পায়, সেটা কিন্তু কোনো রকম কিন্তু অবকাশের জায়গা নেই, কোনো রকম এই নিয়ে কোনো দ্বিধার কোনো জায়গা নেই। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও প্রচুর প্রকল্পের টাকা দিয়েছেন, ছাত্রদের সাইকেল থেকে ট্যাবের টাকা দিয়েছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এইগুলো আমাদের স্বচক্ষে আমরা দেখতে পাই। কিন্তু অন্য সরকারের টাকা কিন্তু সবসময় দেখা যায় না। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু তার কথা মতো প্রত্যেকের অ্যাকাউন্টে এই যুবসাথীর টাকা ঢুকে যাবে। যাদের ঢোকেনি তারা কিন্তু বলছেন যে স্ক্যাম। ভাই, স্ক্যাম কোথায়? আমার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে টাকা। এবার আমাকে বলছেন যে, আমাকে অনেকে বলবেন যে মুখ্যমন্ত্রী হয়ে আপনি কথা বলছেন, আপনি কি শাসক দলের দালাল? অবশ্যই নয়। শাসক দলের দালাল কি করতে হতে যাব ভাই? আমরা নির্দ্বিধায় আমরা একেবারে সত্য খবর পরিবেশন করার জন্য বদ্ধপরিকর। সবসময় আমরা সঠিক খবর কিন্তু পরিবেশন করে থাকি। অফলাইনে যারা করেছে তাদের ফর্মগুলো নতুন করে কিন্তু সাবমিট করতে হচ্ছে অনলাইনে। আপনাদেরকে আবারও বলে রাখি, অনলাইনে কিন্তু ডিরেক্ট যেভাবে আমরা ফর্ম ফিল আপ করেছি সেই তথ্য কিন্তু তাদের কাছে রয়েছে, কিন্তু অফলাইন ভাই একটা কাগজ, সেখান থেকে আবার নথি আপডেট করতে হচ্ছে অনলাইনে। সেটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার এবং অনেকের তথ্যে ভুল থাকতে পারে, যে কারণে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করি, মুখ্যমন্ত্রীর কথা মতো যুবসাথীর 1500 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে খুব শীঘ্রই। আপনারা যারা যারা দেখছেন কমেন্ট করতে থাকুন, শেয়ারের বন্যা বইয়ে দিন। কারণ বাংলাকালী হচ্ছে বিশ্বের নির্ভেজাল একমাত্র চ্যানেল যেখানে সত্য খবর পরিবেশন করা হয়। আপনাদের দেখেছি ফেক নিউজের খপ্পরে পড়ে শেয়ারের বন্যা বইয়ে দেন, একের পর এক শেয়ার করতে থাকেন, কিন্তু ভুল খবর। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আপনারা কেন এরকম ভুল খবর পরিবেশন করবেন? তাই আপনাদেরকে বলছি, সত্যি খবর যদি আপনারা জানতে চান অবশ্যই বাংলাকালের সঙ্গে থাকবেন, বাংলাকালের পাশে থাকবেন, ফলো করবেন, বন্ধুদের সাথে বলবেন। শুধুমাত্র ফেসবুক পেজ নয়, আমাদের ইউটিউব রয়েছে, আমাদের যেরকম ইউটিউব রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশাপাশি ফেসবুক পেজে অবশ্যই আপনাদের কিন্তু চোখ রাখতে হবে। ইনস্টাগ্রামেও কিন্তু আমরা সক্রিয়, সেখানেও কিন্তু আপনারা ফলো করে নিতে পারেন আমাদের প্রোফাইলটা। তবেই কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত খবর পৌঁছে যাবে। শুধুমাত্র কি এই যুবসাথীর খবর, প্রত্যেকটা খবর, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, IPL রয়েছে, তারপরে ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে, সব খবর সবার আগে শুধুমাত্র বাংলাকালে। আমি জানতে পারলাম যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের অনেকের SMS না আসলেও কিন্তু টাকা ঢুকে গিয়েছে। দেখুন, অ্যাকাউন্ট নাম্বার ভুল করে দিয়েছে, এটা কিন্তু অবশ্যই যারা এই সমস্ত ক্যাম্পে বসে করেছে কাজগুলো তাদের কিন্তু ভুল হয়েছে অবশ্যই। এবং অনলাইনে করলে সেই ভুল হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে আপনি নিজেই যদি ভুল করেন সেক্ষেত্রে কারোর কিছু করার নেই। যদি এডিটের অপশন ভবিষ্যতে আসে তাহলে আপনারা সেটা ঠিক করে নিতে পারবেন, কিন্তু প্রথম কিস্তির টাকা আপনাদের হয়তো পাওয়া হবে না। কিন্তু রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। যাদের মেসেজ এসেছে অ্যাকাউন্টের যদি কোনো রকম গন্ডগোল না থাকে তাহলে অবশ্যই টাকা ঢুকবে। এবার আপনাদেরকে বলে রাখি, হয়তো ফোন নাম্বার আপনি ঠিক দিলেন তবেই কিনা মেসেজটা আপনার নাম্বারে আসলো, কিন্তু আসল জায়গা তো অবশ্যই অ্যাকাউন্ট। এবার অ্যাকাউন্টে যদি গলদ থাকে সে জায়গায় আপনার অ্যাকাউন্টে রাজ্য সরকার যুবসাথীর টাকা পাঠাবে কি করে? অ্যাকাউন্টে যদি গলদ থাকে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু
টাকা ঢুকতে বিলম্ব হবে, লেট হবে, সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতেই হবে পরবর্তী আপডেটের জন্য। যেহেতু প্রথমেই বলছিলাম যে যুবসাথীর যে ফর্ম ফিল আপ যারা করেছে অনলাইনে তারা আগে পাবে, এবং অফলাইনে করলেও নো চিন্তা, তাদেরও কিন্তু ঢুকে যাবে দ্রুত অ্যাকাউন্টে, এবং যাদের ভুল রয়েছে তাদের সংশোধন করে নিন। যে সমস্ত তথ্যের গলত রয়েছে সেগুলো সংশোধন করলেই মিলে যাবে প্রথম মাসের কিস্তির 1500 টাকা যুবসাথীর। তাই আপনারা দেরি করবেন না, অ্যাকাউন্ট ঠিক করে নিন, আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক করে নিন, তাহলেই কিন্তু আপনাদের সামনে সরাসরি চলে যাবে 1500 টাকা। এবং এই 1500 টাকা 5 বছর সর্বোচ্চ আপনারা পেতে পারেন। যদি চাকরি না পান, মিডিলে চাকরি পেলে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতেই হবে, এবং অন্য কোনো সুবিধা কিন্তু এর সাথে কোনোভাবেই পাওয়া যাবে না বলেই কিন্তু মন্তব্য করেছেন। কিন্তু তারপরে আপনাদেরকে বলবো, যারা যারা যুবসাথীর সুবিধা পাচ্ছেন, যারা যারা প্রথম মাসের কিস্তি পেলেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অবশ্যই পরবর্তী মাসেও কিন্তু আপনারা পেতে থাকবেন, এবং যারা পাননি তারা অবশ্যই ঠিক করে নিন আপনাদের ভুলগুলো, তবেই কিন্তু মিলবে যুবসাথীর 1500 টাকা।